দেখছেন ঝটপট সারাদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। মালদায় মাকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করল অভিযুক্ত ছেলে। মালদার হবিবপুর থানার আইহো এলাকার ঘটনা। মৃতের নাম আরতি সিংহ, বয়স 55। তদন্তের পর ছেলে চয়ন সিংহকে আটক করেছে হবিবপুর থানার পুলিশ। খুনের কারণ এখনো স্পষ্ট হয়নি। আমি কি বলি, বাড়ি আসলাম, আমরা রাস্তায় শুনতে পেলাম কি আমাদের বাড়ির সামনে ছেলেতে মাকে মার্ডার করেছে। এটাই আমি শুনলাম। শুনে তো আমি তাড়াতাড়ি করে চলে আসছি। আমি তো বাবার বাড়িতে ছিলাম। আসছি, এসে তো এখন দেখলাম অনেক পুলিশ, অনেক মানুষ। আমি কিছু এখন জানি না। ওই এখন যে অবস্থা দেখলাম, শুনলাম নাকি যে মার্ডার হয়েছে তাকে নাকি হসপিটালে নিয়ে গেছে, থানায়, আর ছেলেটাকেও নিয়ে গেছে। আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা 10 দরগা সংলগ্ন এলাকায়। অবৈধ কোচিংয়ে রাস্তা পারাপার হওয়ার সময় হঠাৎই পেছন থেকে আসা একটি ছোট 4 চাকা গাড়ি সজোরে ধাক্কা মারে বাইক চালককে। গুরুতর আহত হয় চালক। পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর। তারা জানায়, বেশ কয়েক বছর ধরে 10 দরগা মোড় সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের জন্য অপরিকল্পিতভাবে মোড় থেকে 300 মিটার দূরে ক্রসিংয়ের ব্যবস্থা করেছে এনএইচ কর্তৃপক্ষ। আর এই ক্রসিং দিয়ে পারাপার করতে গিয়ে প্রতি বছর, বিশেষ করে শীতকালে, দুর্ঘটনার কবলে পড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। এটা হচ্ছে ওপাশ দিয়ে আসে, এখানে টার্ন নিচ্ছিল, আর এদিক থেকে 4 চাকা আসছিল। দুজনের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এটা কখন হচ্ছে? আনুমানিক তো তখন 7:30 বাজে হবে। এখানে তো বহু অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। হ্যাঁ, একের পর এক হচ্ছে। এর আগে তো প্রশাসনের যৌথ মিটিংয়ে তো একটা শোনেন, এখানে শুধু প্রশাসনকে দোষ দিয়ে কোনো লাভ নেই। কারণ আমরা যদি সঠিকভাবে না চলি, আমাদের চলার উপর তো নির্ভর করে অ্যাক্সিডেন্টটা। দুর্ঘটনা হচ্ছে নিজের উপরেও অনেকটা ডিপেন্ড করে। এই যে অ্যাক্সিডেন্টে কি মারা গেছে? না, মারা জানি, পা একটা ভেঙে গেছে। গাড়িটা কি ধরা পড়ছে না চলে? দুটো গাড়ি আটকা পড়ে আছে। হ্যাঁ, দুটো গাড়ি আটকা পড়ে আছে। এখানে কি মানে রাস্তা অবরোধ হয়েছিল? অবরোধ হয়েছিল। শুনুন, রাস্তা অবরোধ করে কোনো সমস্যা সমাধান হয় না। অবরোধ হ্যাঁ হয়েছিল সাময়িক। তারপরে যেভাবেই হোক আর কি, সেটাকে পুলিশ হোক আর পাবলিক দুজন মিলেই আর কি যেটাকে সরানো হলো। আমার নাম হচ্ছে কমল রায়। 10 দুর্গা, এটাই আমার দোকান। পরীক্ষার ফিস জমা না করেই কল্যাণী ইউনিভার্সিটি পোর্টাল থেকে ডাউনলোড হয়েছে অ্যাডমিট কার্ড। ফাঁকি ধরতে মার্কশিট আটকানোয় বিপাকে বহু ছাত্রছাত্রী। কলেজ কর্তৃপক্ষ তাদের হিসাব বুঝে নিলেও কলেজের নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার কি হবে, সেটাই এখন দেখার। ঠিক আছে, যে আমি মানে ভর্তির এটা করি, টাকাটা পেমেন্ট করি, তো আমি ভর্তির নয়, এটা মানে পরীক্ষার হ্যাঁ, পরীক্ষার যে টাকাটা আমি পেমেন্ট করি, আমি একজনকে করেছিলাম, সে আবার কার্ড দিয়ে করেছে সেটা আমি জানি না। ঠিক আছে, তো আমি মানে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও দিলাম, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিলাম, অ্যাডমিশনটা আমি পেয়েছি। তো এটা কারণ হচ্ছে যে আমি যখন রেজাল্টটা নিতে আসি আগের দিন, তো আমাকে বলছে যে আমি যখন অ্যাডমিশনটা মানে অ্যাডমিট কার্ডটা আর কি দিই, তখন আমাকে বলছে যে তোমার রেজাল্ট এখানে নেই। ঠিক আছে, তখন আমি বললাম কেন, কিসের প্রবলেম? তো তখন বলছে যে তুমি যার কাছ থেকে ভর্তি হয়েছো, যাকে টাকাটা দিয়েছো, তাকে জিজ্ঞাসা করো। তখন আমি তাকে জিজ্ঞেস করে দেখলাম যে এই নিয়ে একটা মানে সমস্যা হচ্ছে। সেই ছেলেটার নাম কি? সেই ছেলেটার, আমি যাকে টাকা দিয়েছিলাম, সেই ছেলেটার নাম হচ্ছে বিশ্বজিৎ দেবনাথ। তো সে কি বলছে এখন? সে মানে তার সাথে আমার কোনো কথা হয়নি। সে আবার কাকে দিয়েছে সেটা তো আমি জানি না, মানে আমি যাকে টাকা দিয়েছি সেই হচ্ছে জানি। আচ্ছা, তোমরা যে ভর্তি হলে তোমাদের কোনো রিসিপ্ট দেওয়া হয়েছিল? হ্যাঁ, রিসিপ্ট দেওয়া হয়েছিল। কত টাকা রিসিপ্ট দিয়েছিল? 2200 টাকা। ওটা কোনো সাইবার ক্যাফে রিসিপ্ট না, ওটা কি এখন সবাই বলছে যে ওটা ডুপ্লিকেট, সেটা তো আমি তো জানি না যে ওটা ডুপ্লিকেট কি। আমাকে যেটা দিয়েছে আমি সেটা দেখেছি। আচ্ছা, তো তোমাদের সেক্ষেত্রে কি তোমারই এরকম সমস্যা হয়েছে নাকি আরো অনেকেরই হয়েছে? মানে সমস্যা বলতে আমার তো মানে আমি তো দেখছি আমারই সমস্যা হয়েছে, কিন্তু আর কার সমস্যা হয়েছে আমি বলতে পারবো না। ট্যাব দুর্নীতি কাণ্ডের অন্যতম মূল মাথা গ্রেপ্তার। উদ্ধার একাধিক এটিএম, সিম কার্ড, পেন ড্রাইভ থেকে শুরু করে মোবাইল এবং ল্যাপটপ। সরকারের পোর্টাল হ্যাক করে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে টাকা আত্মসাৎ।